শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতে আবেগে ভাসার সুযোগ নেই। পাকিস্তানের বিপক্ষেও জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলেছেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল। নিজেদের প্রস্তুত করে এশিয়া কাপ ও বিশ্বকাপে যাওয়ার কথাও বলেন তিনি। শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। মনির হোসেন খানের রিপোর্ট। টেস্টে 1-0 সিরিজ পরাজয়, ওয়ানডে সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। তবে শেষটা রঙিন বাংলাদেশের। টি-20 সিরিজে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক, সিরিজটা জিতে নেয় 2-1 ব্যবধানে। এক কথায় বলা যায় 2-1-এ শ্রীলঙ্কা সফর হেরেছে টাইগাররা। শেষের জয় অনেক সময় ভুলিয়ে দেয় ব্যর্থতার চিহ্ন। লঙ্কা সফরে 3 ফরম্যাটে বাংলাদেশ খেলেছে 3 অধিনায়কের নেতৃত্বে। টেস্টে ব্যক্তিগত অর্জনে সফল নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় টেস্টের ভরাডুবিতে তার নামের শেষে ব্যর্থতার তকমা। ওয়ানডে সিরিজে ভরাডুবি বিবর্ণ ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। টি-20 সিরিজের আগে সবচেয়ে চাপে ছিলেন অধিনায়ক লিটন দাস। ব্যাটে রান নেই, টানা 6 ম্যাচে পরাজয়। প্রথম ম্যাচের পরাজয়ে প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়ে। সেই লিটনই দেশে ফিরলেন হাসি মুখে বীরের বেশে। লঙ্কা সফরে সফল অধিনায়ক এলকেডি, হাতে তার 2 ট্রফি। দলের সাফল্যে অবদান রেখেছেন সিরিজ সেরা হয়ে। খেলার পর বিরামহীন জার্নিতে দেশে ফিরেও চাঙ্গা ক্রিকেটাররা বিমানবন্দরে ভেসেছেন ফুলেল শুভেচ্ছায়। যদিও এই সামান্য পাওয়াতেই তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ দেখছেন না দলের ম্যানেজার নাফিস ইকবাল। তার চোখে জার্নি কেবল শুরু। ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারব। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বৈশ্বিক টুর্নামেন্ট সাফল্য পেতে প্রয়োজন টিম পারফরমেন্স। মনোযোগী হতে হবে ধারাবাহিকতায়। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। শুক্রবার বিশ্রামে থাকবেন লিটন দাসরা। শনিবার থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শুরু হবে টাইগার ক্যাম্প। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।